আপনি এই জায়গা থেকে গুরু আর ভক্ত করেন, আমার সমস্যা না। আমি একটা অনুরোধ করব, এর পরের গানটা যেন নিচে না আসে। হে হে কি বাবারা, গান যদি নিচে আসে তাহলে কিন্তু গানের মজা নাই। গান আপনি যে জায়গা থেকেই করেন, গান উপরে যাইতে হবে। অবশ্যই। যেই জায়গা থেকে গান করছেন এর পরে আর একটা গান এর উপর থেকে যদি গায়ে পড়েন, তাহলে আপনার আমি একটু পরে ভক্তি করুন। আমি যেই কথাটা জানতে চাবো, এই কথাটা হইল, যারা ভক্ত হয় তাদের জন্য পীরের 3টা হুকুম অমান্য করা দায়মি ফরজ। ওই যে কইছে, আমি যা কইছি এই জায়গা থেকে শুরু করছে কিনা, আর আমি যে প্রশ্ন করি আপনারা কেউ জীবনে করছে কিনা, একটু দাঁড়িয়ে জবাবগুলি দেবেন। পীরের হুকুম দায়মি ফরজ বটে, কিন্তু পীরের 3টা হুকুম অমান্য করা দায়মি ফরজ। এই 3টা হুকুম যার জীবনে অমান্য করতে পারে নাই, ওই মানুষটা ভক্তের কাতারে দাঁড়াইতে পারে নাই। আমার একটু জানা দরকার, পীরের যেই 3টা হুকুম অমান্য করলে ভক্ত হওয়া যায়, এই 3টা হুকুম কি? হ্যালো কারণ হ্যালো আগেই বলছিলাম হ্যালো 10 বছর পরে দেখা হয়েছে, পালা দিছে গুরু ভক্ত। দয়াল যে দাঁড়িয়া ভক্তকে এইরকম কথা বলতেছে, কথার মধ্যে অনেকগুলা প্রশ্ন পেয়েছেন। কয় যে গান রাখছি এইখান থেকে গান গাবেন, তাইলে আপনাকে আমি ভক্তি দেব। গুরু যদি ভক্তকে এই কথা কয়, তাইলে ভক্তি আর দিতে হয় না, হয়ে যায় কি, তাই না? ভক্তি ভক্ত পাইয়া যায় যদি দয়াল মুখে কয়। প্রশ্ন করে গেছে, কয় গুরুর হুকুম পালন করা দাইমি সালাত হয়ে যায়, কিন্তু দেখা যায় 3টা বিষয়, 3টা ফরজাইন পালন, যেটা ফরজ সেটা পালন না করলে হয়, কিন্তু যেটা ফরজাইন ওটা পালন করতেই হবে। তাইলে দেখা যায় গুরুর হুকুম যদি ফরজে আইন হয়ে যায়, 3টা হুকুম পালন না করলে তার দাইমি সালাতও আদায় হয়ে যায়। তার মানে কি, অনেক সময় দেখা যায় গুরুর হুকুম পালন না করলেও ভালো হয়। বিষয়টা এরকম, ভক্তের জন্য ভালো। তাহলে সেই হুকুমগুলা কি? আপনি যে গুরু হয়ে আমার এইগুলা জিগাইবেন, আমি তো ভাবি নাই যে এত বছর পর দেখা হইলো, 10 বছর পরে। তো সে আগের পীড়িত মনে হয় ভাবছিলাম আছে, কিন্তু দেখলাম না, একটু কইমা গেছে। গান গাইতে বলেছে, গানের ধারাটা হইল প্রথমে আপনি উপর থেকে স্টেপ বাই স্টেপ নিচে আসবেন, কিন্তু আমাকে বলছে আপনি উপরের দিকে যাবেন। আমি যে প্রথমে গানটা গাইছিলাম, আমি তো আজকে ভক্ত, কিছু বলতে চাইলেও বাধা আসে। শুনিতে বাসনা দিলে দয়াল সেই কথা বলো খুলে, এটা তো এমন পরে কিছু গাই নাই। যখন তোমার জন্ম হলো তোমার বাবা তখন কোথায় ছিল? কার সঙ্গে তোমার মায়ের যুগল হলো, কে তোমায় জন্ম দিলে? গানটা গেয়ে আবার বলেছিলাম, আপনি অন্য শিল্পীদের মতো বইলেন না গুরু তো জন্ম নেয় না। এটা কিন্তু সবাই বুঝে, গুরু যে জন্ম নেয় না এটা সবাই জানে, কিন্তু লালন সাইজি গানের মধ্যে যেহেতু বলেছে, অবশ্যই এটার মধ্যে কিছু হাকিকত আছে। এইটা বইলে আবার এইটাও বলছিলাম, যেটার জাহিরি নাই, প্রকাশই হয় না, এটার নামও নাই। বলছিলাম না, যেটা প্রকাশ হয় নাই, আমারে যদি দেখা না যায় তাইলে আমার নাম কই থেকে আসলো? আমি যদি না থাকি আমার আখি নামটা কই থেকে আসলো? আমি আসি বিদায় নাম আছে। ওই রকম আমি বলে গিয়েছিলাম, গুরু দেখা যায় আছে বিধায় তার নামটা আছে। তাই বলেছিলাম, যখন তোমার জন্ম হলো তোমার বাবা তখন কোথায় ছিল? আপনি লালন সাইজির গান অনেকেই শুনছেন, এটাও বলছিলাম এই গানটা মনে হয় শুনেন না। শুনি তুমি মায়ের পালিত ছেলে, দুটি গর্ভে জন্ম নিলে,
আমি কিন্তু ব্রহ্মাণ্ড একটা গর্ব। ওই যে ধন্ধকারের কথা বললেন ওইটা একটা গর্ব, ওইটার কথা বলছিলাম না। পালা তো গুরু ভক্ত কিছু কইতে পারতেছি না। শুনি তুমি মায়ের পালিত ছেলে, দুটি গর্ভে জন্ম নিলে, কার গর্ভেতে কয়দিন ছিলে তোমার হায়াত মউতকে লিখিলে? বলছিলাম একজন পালক মা আছে, যদি পালিত ছেলে হয়, দুটি গর্ভে জন্ম নিলে তাইলে দুইজন গর্ভধারী নেমে আসছে, তারা কারা? কার গর্ভেতে কয়দিন ছিলে তোমার হায়াত মউত কে লিখিলে? কারণ যদি জন্ম হয় তাহলে তো হায়াত মউত আছে, জন্মিলে মরিতে হবে, তাই না? তাহলে হায়াত মউত আছে না। তারপরে কবি কি বলেছে, মায়েরই বাম অঙ্গে কেবা দয়াল তোমার বাবাই তারে সেইটা দেখা দিল সে। লালন বলে তাপিত প্রাণে ও দয়াল জ্ঞান চোখে দেবেন বলে। আমি আর কিছু কম না। আমাকে বলছে আমি যেখান থেকে গান গাইলাম ওইখান থেকে আপনি গান গাইেন, যেহেতু উপরে যেতে বলছে আমি ওইখান থেকে একটা গান রাখি। আহাদি গোপন কিসের কারণ, কোথায় সেই ধন লুকাইলে, অখণ্ড মণ্ডলাকারে উদয়ময়ী গোপন ছিলে কেন ব্যক্ত হলে? গান গেয়ে গেছেন কি, আলকারেতে ঝংকার মেরে ধন্ধকার হয়ে আল্লাহ পড়ুয়ার ধান্দাই পড়ে গেল। হুহু কারে হুহু শব্দ এলো। এখান থেকে আমার গুরুজির কাছে একটা কথা রেখে, আপনি আজকে যেখান থেকে কথা বলবেন আমি ওইখান থেকে জিগাবো। আমার একটু জানার বিষয়, যখন হুহু কারে হুঙ্কার সারে ওই সময় হে হরফের একটা নকশা হয়েছিল। ওই নকশাটা কিসের মতো ছিল? কিসের নকশা? নকশা দিয়ে কি করা হয়েছিল? আর আবার গানের মধ্যে কবি কি বলেছে, দয়া করে আশা করি আমার গুরুজি খুব সুন্দর করে বিশ্লেষণ করবে। অখণ্ড মণ্ডলাকারে গোপন ছিলে কেন ব্যক্ত হলে, অখণ্ড মণ্ডলাকারে।
থেকে যদি গান গাইতে পারেন তাহলে আপনার আজকে ভক্তি করুন। আপনি তো আমার চিনেন ভালো করে। আমি দেখতে ছোট, কিন্তু গানের বয়স 30 সামথিং, 30-এর উপরে, 30 বছরের উপরে গানের বয়স। আপনার তো জানার কথা, যেহেতু পরের কথা বলছেন, এইখান থেকে আমার গুরুজির কাছে কিছু জানার প্রয়োজন মনে করতেছি। আমি কিন্তু পরে দাঁড়িয়ে কিছু বলবো না, আপনারা বললেন যেটার উত্তর দেন, আমরা জানতে চাই। আমার পরম করুণাময়, আমার দয়াল আল্লাহ, তিনি যখন একেশ্বর ভাবে ছিলেন, নিজ নূর হইতে আপন নূর হইতে নূর ঝরাইলেন, নূর সৃষ্টি করলেন। সেখানে দেখা যায় পাঞ্জাতন, একবার ছিল ডিম্ব রূপে, একবার ময়ূর রূপে, একবার ধরক্ত একিনের গাছ রূপে। যখন ময়নার গলার হার ছিলেন, ওবাজান শুনছেন না এটা? পাক পাঞ্জাতন ময়নার গলার হার রূপে ছিল, ময়না রূপে পাক পাঞ্জাতন ছিল, সেই হার ছিল। আমার জানার বিষয়, ময়না যখন হারটা পড়তে চায়, হারকে বলে যে আসো আমি তোমাকে গলায় পরবো। হার কয় না, আমি যাব না, আমার কিছু শর্ত আছে। এটা কিন্তু সৃষ্টিতে। হার বলে আমার কিছু শর্ত আছে, যদি শর্তগুলা মানেন তাইলে আমি আপনার গলায় যাব। তখন ময়না টানাটানি করে, হার যায় না। টানাটানি করতে গিয়া হার পড়লে বাজান দেখবেন, যদি স্বর্ণ দিয়া বানায় তাহলে স্বর্ণের দানা থাকবো না, আর যদি আপনার পুঁতি দিয়া বানায় পুঁতির দানা থাকবো, হীরা দিয়া বানাইলে হীরার দানা থাকবো। ওই রকম হার ছিল, হারেরও দানা ছিল। যখন ময়না টানাটানি করে গলায় পড়তে যায়, ওই হার থেকে কিছু দানা পইরা যায়। আমার জানার বিষয়, গলার হারটা কেন গলায় যাইতে চাইলো না? টানাটানি করতে গিয়ে যখন কিছু দানা ছিটে পড়ে যায়, ওই দানাগুলোর পড়ে যাওয়ার কারণটা ছিল কি, বিষয়টা কি, বর্তমানে ওইটা কিভাবে আছে, কেন তারা ময়নার গলায় যাইতে পারলো না? তারা জেন থেকে জিয়েছেন থেকে জিয়েন। আবার আল্লাহ যখন বাসনা করলেন আমি সৃষ্টি করব, তিনি তো একা ছিলেন, বাসনা করলেন আমি সৃষ্টি করব। আমরা দেখবেন যে কোনো কাজ আরম্ভ করার আগে, ভালো কাজ আরম্ভ করার, যে কোনো কাজই আরম্ভ করার আগে আল্লাহর যেন রহমত বর্ষিত হয়, এই কারণে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, বলি না? অর্থ কি বাজান? আমি আল্লাহর নামে আরম্ভ করতেছি, আল্লাহর রহমত যেন আমার উপর নাজিল হয়, বর্ষিত হয়, তাই তো? আমার একটু জানার বিষয়, আল্লাহ যখন একেশ্বর ছিল, একা ছিল, তিনি সৃষ্টির বাসনা করলেন। যখন সৃষ্টির বাসনা করলেন, তিনি নিজে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বান্দা, আমি বলি আমি আল্লাহর নামে আরম্ভ করতেছি, আল্লাহর রহমত যেন আমার উপর বর্ষিত হয়। আমার আল্লাহ সৃষ্টির শুরুতে যখন তিনি বাসনা করলেন আমি সৃষ্টি করব, তিনি কেন বিসমিল্লাহ উচ্চারণ করেছিলেন? তিনি কার নাম নিয়েছিলেন? আপনার সেই যে জায়গায় থেকে কথা রাখছেন, ওখান থেকে দুটি প্রশ্ন করে গেলাম। দাঁড়িয়ে বলবে যে এইরকম প্রশ্ন আপনি অন্য কোথাও শুনছেন কিনা।
মণ্ডল আকারে গোপন ছিলে কেন ব্যক্ত হলো? যিনি পরম গুরু, যিনি পরম গুরু, তার উপর তার কেউ নাই। গোপনের ধন রাখবে গোপন, তবে কেন করলে এমন? কে তোমায় দেখালো স্বপন, কি দেখিয়া ঘুম ভাঙিলে? বলে আলকারে ঝংকার মেরে নৈরাকারে বর্ষে পানি, ৭০,০০০ বছর পরে তার ডিম্ব ফেটে যায়। ও বাজান, এক কারে থেকে আরেক কারে গেলে সময় সময় লাগে না, সময়ের দরকার না। অন্ধকার ধন্ধকার খুয়াকার নৈরাকার, এই যে কারগুলা এক কারে থেকে আরেক কারে ট্রান্সফার হইতে গেলে আমার একটু জানার আগ্রহ, কত সময় লেগেছিল। আলকারেতে ঝংকার মেরে নৈরাকারে বর্ষে পানি, ডিম্ব ফাটে ৭০,০০০ বছর পরে। এই ৭০,০০০ বছর পরে ডিম্ব ফাইটা দেখে সে শুধু একলা না, দুইজন হয়ে যায়। ওই দুইজনের রূপটা কেমন ছিল? আলিপি এক নুক্তা ছিল, নুক্তা কেন বেঁধে গেল? ভক্তের দামেই তুমি দামি। আমার গানে থেকে কিছু কথা রয়ে গেল, আর মৌখিকভাবে গানের কথা দয়াল যদি রেখেও যায়, আমার মৌখিক কথাগুলোর বিশ্লেষণ যেন করে, তাইলে আমরা অনেক কিছু জানতে পারব। আমাকে জিজ্ঞাসা করে গিয়েছেন, বলে দয়ালের হুকুম ফরজে আইন, কিন্তু দেখা যায় 3টা হুকুম না মানলে সে ভক্ত হয়ে যায়। খুব সুন্দর একটি কথা, মারাত্মক একটি কথা। ভক্ত মুর্শিদের কথা যদি না শুনে না মানে, তাইলেই নাকি সে ভক্ত হইতে পারে। বলার আগে দরদি একটা কথা বলেছিলেন যে আজকের জন্য তো আমি গুরু না, আজকেও অভিনয় করব, কিন্তু তা না। আমি
জেনেছি ফকির বাতেন সরকার শুধু গায়কই নয়, একজন কামেল মুকাম্মেল পীর, আহলে বায়াতের একজন খলিফা, যদি ভুল না হয় আর কি। যদি তাই হয়, একজন পীর যদি হয়, সে মঞ্চে দাঁড়িয়েও যখন গুরুর ভূমিকায় গান গায়, ওইটা তার অভিনয় হইতে পারে না। আমাকে যদি কোথাও গুরু দেয়, আমি অভিনয় করতে পারি, কারণ আমি তো সত্যিকারী খলিফা না, গুরু না। কিন্তু উনি কিন্তু একজন সত্যিকারী আহলে বায়াতের একজন খিলাফত প্রাপ্ত খলিফা, একজন বেলায়েতের সর্দার, একজন গুরু দয়াল। তাহলে আশা করি উনি যা গাবেন সেটা যেন অভিনয় মনে করে না গায়। অভিনয় কইরা যদি গায়, তাহলে তো তার আসলে যে গুরু হয়েছে ওইটা তো সার্থক হইল না। যাই হোক, প্রশ্ন করে গেছে, তিনটা হুকুম না মানলে আমি ভক্ত হইতে পারবো। অনেক ক্ষেত্রে মানতে হয় না। দুই একটা কথা বলি আমি। মাওলা আলী কারিমুল্লাহ ঝু, তিনি যখন, আমার নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করবেন, নবীজি জানতেন যে কাফেরেরা আমাকে আঘাত করার জন্য, মারার জন্য আসতেছে। আমি যদি এখন মক্কাতে থাকি তাহলে আমাকে মেরে ফেলবে। তিনি কি করলেন? চলে যাবেন, মদিনাতে হিজরত করবেন। তখন মাওলা আলী বলেছিল, আপনার স্থলে আমি থাকব, আপনার জায়গায় আমি থাকব। ওই দিন আমার নবীজির কক্ষের মধ্যে চাদর মুড়ি দিয়ে মাওলা আলী শুয়েছিলেন। আমার দয়াল নবীজি না করেছিলেন আলীকে, কারণ নিজের জীবনের চাইতেও কিন্তু সন্তানের জীবন মূল্যবান। দয়াল নবীজি বলেছিলেন, আলী তুমি যদি এখানে চাদর মুড়ি দিয়ে থাকো, কাফেরেরা না দেখেই তো আমাকে মনে করে হত্যা করবে। তোমার জীবনের সংশয় আছে, তুমি এইখান থাইকো না। কিন্তু আলী কি করেছিলেন? ওইখানেই থেকেছিলেন। তখন নবীজি বলেছিলেন, তোমার সাথে আমার মদিনাতে দেখা হবে। মাওলা আলী বলেছিলেন, আমার দয়াল যেহেতু বলেছে আমার সাথে মদিনাতে দেখা হবে, তাহলে কাফেরেরা আমাকে আর হত্যা করতে পারে। ওই দিন মাওলা আলী নবীর কথা অমান্য করেও নবীর ঘরে চাদর মুড়ি দিয়ে থেকেছিলেন। কাফেরেরা আসলো নবীকে হত্যা করার জন্য, এসে দেখে তার বিছানার মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মনে মনে ভাবলো, একটু দেখি যদি মুহাম্মদ না হয়, ওই যে দয়াল রক্ষা করবে। এই সন্দেহ নিয়ে যখন চাদর উঠাইলেন, দেখেন সেখানে মাওলা আলী শুয়ে আছে। তারা কি করলেন? হত্যা না করে চলে গেলেন। এই যে দয়ালের হুকুম অমান্য করলেন। আরো অনেক বিষয় আছে, যে বিষয়গুলা গুরু ভক্তের মাঝেই তুলে ধরা যায়। আপনারা নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনেছেন অনেকেই। তার একজন ভক্ত, দরিদ্র কাঙাল ভক্ত, নাম ছিল আমির খসরু। তার কথাও শুনেছেন। দরবারে নিজামুদ্দিন আউলিয়া ভক্তগণকে নিয়ে আলোচনা করতেছে। দেখবেন দরবারে যখন উরস আরম্ভ হয়, মুর্শিদ তখন সকল ভক্তকে নিয়ে বিভিন্ন আলোচনা, সকল ভক্তগণকে নিয়ে অনেক ধরনের আলোচনা করে। আলোচনা করতে করতে, গুরু ভক্তের তরিকতের আলোচনা করতে করতে এমন হালিয়াতে চলে গেছে, হাজার হাজার ভক্তগণের মধ্যে, কথা না বললে তোমার যেন গান হবে না, আমার তো উত্তর দিতে হবে। হাজার হাজার ভক্তগণের মধ্যে মুর্শিদ এমন হালিয়াতে চলে গেছে, হঠাৎ করে নিজামুদ্দিন আউলিয়া বলে ফেলেছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আল্লাহকে দেখেছো? যখন এই কথা বলছে, কোনো
ভক্ত এই কথা বলে না। একে একে তিনবার যখন বলেছে, এমন কি কেউ আছো যে আল্লাহকে দেখেছো? দরবারের একজন দরিদ্র কাঙাল ভক্ত, নাম তার আমির খুসরো, জোরহাত করে দাঁড়িয়ে গেছে। ও দয়াল, আমি তো শুধু আমার আল্লাহকে দেখি নাই, আমি আমার আল্লাহকে নিজের হাতে খাইয়ে দিয়েছি, নিজের হাতে গোসল করিয়েছি, নিজের হাতে জামা পরিয়েছি। আমি আমার আল্লাহর সাথে সর্বসময় থাকি। যখন এই কথা বলছে, দরবারে অনেক মাওলানা ছিল, তারা দাঁড়িয়ে গেছে। দয়াল, আমির খসরু আমাদের তরিকার ভাই, ভাই হলে কি হবে, ও তো শরীয়তের বরখেলাপ করছে। আল্লাহরে তো দেখা যায় না, কিন্তু বলতেছে আল্লাহরে দেখছে। ও যদি দরবারে থাকে তাইলে আমরা কেউ দরবারে থাকবো না। যখন এই কথা বলছে, ভক্তগণ সব যখন এক হয়ে গেছে, নিজামুদ্দিন আউলিয়া ডেকে বলতেছে, খসরু রে, তুই শরীয়তের বরখেলাপ করেছিস, এই দরবারে যেন আমি তোর মুখ না দেখি, আমি যেন আমার দরবারে তোর চেহারা না দেখি, চলে যা আমার দরবার হতে। দয়ালের হুকুম তো ফরজাইন, সাথে সাথে পালন করতে হবে। যখন দয়াল বলেছে, খসরু আমার দরবার হতে তাড়াতাড়ি চলে যা, এই দরবারে তুই কোনোদিন আসবি না, তোর মুখ যেন আমি না দেখি। ফরজাইন মনে করে আমির খসরু চলে গিয়েছে। ভক্তকে তাড়িয়ে দিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মনের মধ্যে ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠেছে। কারণ অন্তরের মানুষ, হৃদয়ের মানুষ যদি চলে যায়, নিজেই যদি তাড়িয়ে দেয়, আমার জয়নাল চান তার ভক্তকে যদি নিজেই তাড়িয়ে দেয়, সেই বুঝে তার ভিতরে কেমনটা লাগে। নিজামুদ্দিন আউলিয়া যখন খসরুকে তাড়িয়ে দিয়েছে, ভিতরে ইশকের আগুন ধাউ ধাউ করে চলতেছে। ভক্তকে বলতেছে, একদল কাওয়াল দেয়া, আমি কাওয়ালি গান শুনবো। ভক্তগণ কাওয়ালি দিয়ে এসেছে। কাওয়াল গান শুনতে শুনতে নিজামুদ্দিন আউলিয়া অনেক টাকা পয়সা দেওয়ার সাথে সাথে তার দুইটা পাদুকা, দুইটা চটি দিয়ে দিয়েছে। একটু একটু বৃষ্টি পড়তেছে, কাউলিয়াগণ চলে যাচ্ছে ওই চটি দুইটা নিয়া আমির খসরুর বাড়ির পিছন দিয়া। যখন যায়, খসরু মনে মনে কয়, আমার বাড়ির পাশ দিয়া মনে হয় আমার মুর্শিদ চলে যায়। সাউন্ড আসতে, আমার বাড়ির বাইরে দিয়া মনে হয় আমার দয়াল চলে যায়। যাই তো একটু দেখি, অনেক দিন হয় মুর্শিদের চেহারা সুরত আমি দেখি না, চরণের ধুলা আমার গায়ে মাখি না, একটা বার যাইতো। দৌড়ায় রাস্তায় এসে দেখে দয়াল যান একদল কাওয়ালি চলে যায়। বলে, কাওয়ালি ভাই তোমরা কোথায় গিয়েছিলে? বলে, আমরা যে নিজামুদ্দিনের বাড়িতে কাওয়ালি গান গিয়ে আসলাম। খসরু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কাওয়ালি ভাই রে, আমি যে তোমাদের কাছ থেকে আমার মুর্শিদের গন্ধ পাইতেছি, আমার মুর্শিদ কি তোমাদের দিয়েছে? কিছু দিয়েছে? বলে, হ্যাঁ অনেক কিছু দিয়েছে, কিন্তু আসার সময় তার দুইটা চটি জুতা আমাদের দিয়ে দিয়েছে। বলে, তোমাদের কাছে আমি কোনো সম্পদ চাই না, অর্থ করে চাই না, আমার বলতে তো কিছু রাখি নাই। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটার বিনিময়ে চটি দুইটা যদি দিত। এই চটি দুইটা যদি দিতা, মনের ভেতর বড় শান্তি পাইতাম। কাওয়ালিগঞ্জ চটি দুইটা দিয়ে দিচ্ছে। একটু একটু বৃষ্টি পড়ে, চটি দুইটা বুকের মধ্যে জড়িয়ে ধরে মুর্শিদ কিন্তু যাইতে না করছে যে তুই আমার দরবারে আসবি না। ওই যে বলছে কিছু ক্ষেত্রে
দয়ালের কথা না মানলেও ভক্ত হওয়া যায়। দয়াল দরবারে যাইতে না করছে, তারপরেও দেখা যায় ছটি দুইটা বুকের মধ্যে জোরে ধরে মুর্শিদের বাড়িতে রওনা হয়েছে। আমারে না করছে তাতে কি, আমি কতদিন হয় দয়ালের চেহারা দেখি না, কতদিন হয় তার চরণের ধুল আমার গায়ে মাখি না। আমি যাবই, রওনা করেছে, গিয়ে দেখে বাড়ির প্রত্যেকটা ঘেটি আটকানো, বৃষ্টি পড়ছে, বাড়ির ভেতরের পানি বাহিরে আসার জন্য নিজ দিয়ে একটা ডেদ কাটা হয়েছে। খসরু মনে মনে ভাবে প্রত্যেকটা ঘেটি আটকানো, আমি কেমন করে যাব? অনেকক্ষণ ভেবে যখন দিশা না পায়, বলে যে ড্রেন আছে, এই ড্রেনের ভেতর দিয়ে আমি যাবো। এই ড্রেনের ভেতর দিয়ে গিয়ে আমার মুর্শিদের চরণের ধুল আমার গায়ে মাখ, খরম দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে দয়াল নাম নিয়ে ড্রেনের ভিতর দিয়ে মাথা ঢুকিয়ে দিয়েছে। যখন মাঝখানে গিয়েছে, মাঝখানে ছিল একটু চাপা, সামনেও আগাইতে পারে না, পিছনে আসতে পারে না, আটকে গেছে। বাড়ির ভেতরে পানি জমাট বেঁধে গেছে। বাড়ির ভেতরে ভক্তগণ বলতেছে, মনে হয় ড্রেনের ভেতর কিছু আটকাইছে, একটা লাঠি নিয়ে আঘাত করে চলে যাবে। বাড়ির ভিতর থেকে ভক্তগণ একটা লাঠি নিয়ে ড্রেনের ভেতর আঘাত করতেছে। প্রত্যেকটি আঘাতের, লাঠির আঘাতই আমার আমির খসরুর মাথার মধ্যে পড়তেছে। খসরু চিৎকার দিয়ে বলতেছে, দয়াল ও মুর্শিদ, তুমি জানো এই কাঙালের গতি কি? তুমি ব্যতীত আমার তার কেউ নাই। যারা আমার হামজু চাঁদের ভক্ত, যারা জয়নাল শাহর ভক্ত, তারা বুঝে মুর্শিদ বিনে আর কোনো গতি নাই। লাঠির আঘাত যখন ঢেলের ভেতরে খসরুর মাথার মধ্যে লাগতেছে, খসরু শুধু দয়াল দয়াল বলে চিৎকার করতেছে, ও দয়াল তুমি ছাড়া তোমার গতি নাই। যখন লাঠির আঘাতে ময়লা না যায়, বাড়ির ভেতরের ভক্তগণ বলতেছে, লাঠির চাইতে শক্ত যে বস্তু একটা শাবলে আঘাত কর, তাইলে শক্ত কিছু আটকালে চলে যাবে। ভক্তগণ যখন লোহার একটা শাবলে নেটেদের ভেতর পাড়াইতেছে, দেখে রক্ত বের হয়ে পানি লাল হয়ে গেছে। বাড়ির ভেতরে ভক্তগণ বলে, মনে হয় কোনো কুকুর আটকাইছে, রক্ত কই থেকে আসলো? ড্রেনের ভেতর মনে হয় কোনো কুকুর ঢুকছে, যা তো গেট খুলে বাহিরে গিয়ে দেখ ড্রেনে কি আটকাইল। ভক্তগণ গেট খুলে বাহিরে এসে ড্রেনের দিকে যখন তাকাইছে, দেখে মানুষের মতো দুইটা পাও দেখা যায়। সবাই চিৎকার দিয়েছে যে ড্রেনের ভেতর তো মানুষ দেখা যায়, তাড়াতাড়ি বের করতে হবে। সবাই মিলে যখন পাও ধরে টান দিয়ে বাহিরে এনে মুখের দিকে তাকিয়েছে, দেখিয়ে তো তাদেরই তরিকার ভাই, গুরু ভাই আমির খসরু জন্মের মতো এ জগৎ ছেড়ে চলে গেছে। ভাই ভাই বলে কাঁদতেছে, বুকের মধ্যে জোরে ধরতেছে। এই জগতে কারো যদি আপন ভাই থাকে, হয় সম্পদের ভাগী, যদি কারো তরিকার ভাই থাকে, হয় নিদান কালের সাথী। তাই কবি গানের ছন্দে কিভাবে মনোভাব প্রকাশ করেছে। তুমি দেখা সনের
পন্থে যাইয়া রে যাইয়া আয়ু বেলা যায় ডুবিয়া রে তুমি আইলা হালে আরে রাতা নাইয়া দেখিতে এ দূর দিনে রে ওরে কোনে আইলা ও তুমি আইলা না আরে রাতা নাইয়া দেখিতে এ দূর দিনে রে রইলা রে দয়াল আমারে যেদিন হতে তোমায় রে হারা সমানা